অলৌকিক কল্পনা বললে ছাড়ি যাও ভুলি দাও। এই যে জাতিমাটির আদর্শ লিডার চেনেন না? ইন্ডিয়ান গভর্নমেন্ট নর্থ ইস্ট এর আউটফিট বা আন্ডারগ্রাউন্ড সংগঠন গিলার নগদ, যেমন কেএলও, এনডিএফবি, ইউএলএফএ, নাগা, মণিপুরি, ত্রিপুরী ইত্যাদি সংগঠনগুলোর সাথে ফর্মাল টক করে। ইন্টারলোকেটর বা মধ্যস্থতাকারী, যেমন অনারেবল একে মিশ্রা, অজিত কুমার লাল এর মতো টপ মোস্ট সিনিয়র হাই লেভেল অফিসারের মাধ্যমে 25শে ফেব্রুয়ারি 2026 কেওলনগর ভারত সরকারের পিস টক আসে না নাই, ন্যায়স্থান পরিবর্তন হয়েছে, কি কারণে কি হয়েছে সবকিছুই জানাবে অ্যাডভোকেট জেনারেল দেবকুমার শইকিয়া। তার বক্তব্য না শুনি না জানিয়ে পিস টক নিয়ে কেএলও বা কেএসডিসি সম্পর্কে আবল তাবল মন্তব্য করা হল মূর্খতা সামিল। কিছু ব্যক্তি আছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আইকনিক লিডার বা কামাতা রত্ন জীবন সিংহ আরও কেএসডিসি জনসাধারণের নিকট হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। এই সব লোক নিজেকে বড় জানতা মনে করে। উমের মতো জীবন সিংহ কোচ, অ্যাডভোকেট জেনারেল দেবকুমার সাইকিয়া, আইপিএস ডক্টর অনুপ কুমার রায়, আইবি ডিরেক্টর বঙ্কিমচন্দ্র বর্মন সবাই গণ্ডমূর্খ। উমের মতে জীবন সিংহ কোচের মার্জার এগ্রিমেন্ট ডকুমেন্টস নাই, ইত্যাদি ইত্যাদি নানা কিছু মনে করে। অথচ উমরা জানে না জিজিবি এর প্রতিষ্ঠাতা কুমার অনিলেন্দ্র নারায়ণ এর পুত্র সৌমেন নারায়ণ সব অরিজিনাল ডকুমেন্টস জীবন সিংহ প্রদান করেছে। যেসব লোক জীবন সিংহ কোচক আরও কেএসডিসির বিরুদ্ধে অপপ্রচারত নামিছে, আমরা সাধারণ লোক হিসেবে তোমাকে সাবধান করে দিবে চাই, এই অপপ্রচার বন্ধ করা হোক, আর তা না হলে সর্বসাধারণের আগত তোমার ওই মিথ্যা ভাণ্ড আমরা ফাটে দেব। আরে নিজের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করিয়া ওটা কোনো বাহাদুরি না হয়। যদি দম আছে, যদি দম থাকে, যদি হিম্মত থাকে, তাহলে চালানি পার্টির লিডারের সাথে যুদ্ধ ঘোষণা করো, বহিরাগত নেতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, তাহলে জনগণ তোমাকে ভালো পাবে। কিন্তু নিজের জাতির বিরুদ্ধে তোমার তুমি এটা মানি নেওয়া যাবে না। যে লোকটা জাতির জন্য আজকে 30 বছর পার করে দিল, বনের জঙ্গলে এলাও, তার স্থায়ী কোনো ঠিকানা নাই, আর সেই লোকটার বিরুদ্ধে তোমরা রাখছে না? বদমাসের ঘর। কত টাকা ঠিকে নিয়েছেন? হারাম ঘরের ঘর। নিজের জাতি মাটির মানুষ চেনেন না, নিজের জাতি মাটির আদর্শ লিডার চেনেন না। রাজবংশীর ভোট বিক্রি করিয়ে কুচবিহার রাজ্যের উদ্ধার হবে না। ছায় ছায় রাজবংশী মানুষের ভোট বিক্রি করিয়া শালার বোকার ঘর। দাসত্ব প্রথার থাকিয়া শৃঙ্খল মুক্ত হন, এইটাই মোর হাজার কথার এক কথা। শৃঙ্খল মুক্ত হইয়া চেতনাবোধ আনো। 28-30 বছরে যায় কিছু করির পায় নাই, কোটে বেশি বস্তা পাওয়া যাবে, সেইটা যার পরিকল্পনা, তার কথা তোমরা ওঠা বসা করবেন, আমার জাতির বিরুদ্ধে লাগবেন, এটা মানা যায় না। ন্যায্যতা, লিগেলিটি আনো। স্বপ্ন মানুষ তোমাকে দেখাইবে, কিন্তু বাস্তবে খুব কঠিন, অত সোজা না হয়। তা না হলে অনেকদিন আগত আমার রাজ্য প্রতিষ্ঠা হলে গায়। এই দল ও দল ছড়াছড়ি করি আমার লাভ নাই। আমরা বারবার খাওয়া হচ্ছি, ঐক্য বার্তা দেবে হচ্ছি, সবাই একটা হওয়ার পরিকল্পনা করো, লিডার বেসিস না হয়, দাবি ভিত্তিক। আর একটা না হলে আজীবনে হবে রাজ্য। মূর্খের ঘর। দেবতা করবে না, ছাগলামি, ছাগলামি দূর করো, গণতান্ত্রিক প্রসেস মানি চলো। অলৌকিক কল্পনা বললে ছাড়ি যাও ভুলি দাও। ধন্যবাদ।